বালতির সাইজ কি এত বড় নাকি? করোনার কি তাই ইনজেকশন বলে দিয়েছেন এটার মধ্যে? মসজিদ সরকারির কি দেওয়া ওয়াশ করতেছ? গেছির বিমবার আর কি এই জায়গাতেই পরে আমরা এই যে রং তুলি আনছি। এটা কিনে আনছেন? এটা কিনে আনছি, এটা 50 টাকা দাম। 50 টাকা দেয়া? কয়টা এসির ইয়া ওয়াশ করতেছেন? 4 টাকা। এটা কি তা পাতা বাইরেছে এই যে বিমবার। ও বিমবার মারিয়াল ছুই না আপনি বিমবার দিছেন? হাতের পর যেটা ভাই সেটা দিয়ে আর কি বুঝুন নিয়া মানে এটাতে নেটটা পরিষ্কার করতেছেন আর এই যে কভারটা পরিষ্কার করে দিতেছেন? কভারটা পরে করাম। এই জায়গায় আর কি করেন এই বেশি বিচিকিৎসা তো এই কারণে এই বেশি বিচিকিৎসা এই কারণে এডি না পরিষ্কার করে দিতেছেন ব্রাশ দেয়া না? ব্রাশ দেয়া এই যে কারণে আগে করে দিতেছি পরে হেডি করা। ও আচ্ছা আচ্ছা। এটা তো এভাবে পরিষ্কার করলেও ভিতরে কিছু ময়লা থাকবো, হেটার উপায় কি? এটা তো হাওয়া মারানো লাগবে। হাওয়া হাওয়া মারবেন? হাওয়া মারা। এই নিয়ে কত আগে পরিষ্কার করে দিছিলেন? না এটাই প্রথম। কয় বছর পরে পরিষ্কার করতেছে? এটা প্রায় 2 বছরের মতো হয়ে যাবে। পরিষ্কার না করলে তো এতে হাওয়া কেমনে বাইরিব? নেট তো জাম হয়ে রয়েছে পুরা। আরো যে জাম আছে এটা হাওয়া দিয়ে পরিষ্কার করে দিয়া পরে গেল আনছি দইতাম। আরো জাম আছে? আরো জাম আছে একবার বন্ধ আছে, সব বন্ধ আছে। সুধী দর্শক, এগুলো হচ্ছে স্প্রিন্টার এসি, বুঝছেন? এগুলার ইনডোর আর আউটডোর থাকে। তো এইটা হচ্ছে নেটগুলা যদি জ্যাম হয়ে যায় তাহলে বাতাসের প্রেসার বের হয় না, তাছাড়া ঠান্ডা বাতাসের সরবরাহ ভালো পাওয়া যায় না। প্রথম যখন গা লাগাইছিলাম তখন গা তো ভালোই ছিল, পরে যখন 1 বছর গেল গা যাওয়ার পরে দেখলাম এমনি কমে গেছে। স্পিডটা যখন নামাজ পড়তে আয় তখন দেখা যায় কি বাতাস কম, ঠান্ডা কম, বাতাস কম, বিতে কায়ালায় ঠান্ডা মান্ডা সব। ঠান্ডা মাথার এগুলো তো আরো ময়লা ছিল, বুলাতে পরিষ্কার করে আনছেন নাকি? পরিষ্কার করে আনছি ওই যে চাক্কার দোকানতে বড় হাওয়ার মেশিন আছে, চাক্কার দোকান থেকে বড় হাওয়ার মেশিন দিয়ে পরিষ্কার করছে। আপনি তো আপনি যে এই কামটা করতেছেন এটা করলে তো চাক্কার দোকানে পরিষ্কার করা লাগলো নইলে? না চাক্কার দোকানে করণ লাগবো, কারণ একদম অতিরিক্ত যদি হয়ে পড়ে তাহলে মনে করেন যে করণ লাগবো, নাইলে যে ব্রাশ কুম্বালা ফালায় দহন লাগলো হইলে এই অবস্থা হইলো হইলে আর কি একটু পরে ওরা দহন লাগলো হইলে। এই কারণে এর থেকে ময়লা বেশিরভাগ ফালায় দেওয়া পরে কেমন হয় যে নিয়া এই সার্ফ এক্সেল এরপর মনে হয় যে বিমবার দিয়ে ওয়াশ করতেছি, এখানে তাড়াতাড়ি হইতেছে, তা না হইলে আরো বেশি দেরি হইতো। অনকালি বুলার মারি এটা খালি ফিটিং করে ফেলানি নাকি? এটা হনকার দইয়া পরে কেমন যে এই একটু শুহাইয়া পরে গা নিয়ে লাগাই দেন, এই আগের লাগালে চলতে থাকবে। তো যাদের এসি আছে, যারা টেকনিশিয়ান রয়েছেন তারা কিন্তু কাজটা করতে পারেন। ইচ্ছা করলে বোলার দিয়ে আপনার এই ইনডোরটা। আউটডোরের কি করছেন? আউটডোর কিছু করি নাই, আউটডোর পরে চিন্তা ভাবনা করবো আবার কি এটা করার পরে। আউটডোর তো খালি বাতাস বাইর হয়, এটা তো বাতাসটা টানে হিসাবে, তো আউটডোরটাও একটু লাগে, বোলার টোলার মারা লাগে। বালতি পাইছেন 100? বালতি ডিস্ট্রিক্ট কইলেই চলে। বালতিটা ডিস্ট্রিক্ট কইলেই চলে। বালতিটা পাইছেন 100? বালতিটা এটা সরকারি যে এই কারণে আর কি সব দিয়ে কেন 4টা তো 8টা 2টা হয়েছে নাকি? 2টা করিয়া একটার মধ্যে 2টা করিয়া 2টা হয়ে একটার মধ্যে 8টা। ছাদে রইতো দেলবেন নাকি? ছাদে রইতো দিলাম। এটার ভিতর সাইডটা ব্রাশ দিয়ে পরিষ্কার করছেন। আসলে পরিষ্কার করার পরে যে জিনিসটা হয়েছে ওই যে আপনি যে দ্রব্যটা বানাইছে এই দ্রব্যটাতে বালাই ভিতরে ব্রাশ দিয়ে আর উপরে কাপড় দিয়ে দিচ্ছেন, হয়েছে দেখেন ময়লা দিছি না, প্রচুর ময়লা।
কথা এরকম যে আনে ব্রাশটা পড়তেছে একবারে নতুনের মতন হয়ে যেতেছে নাকি? হ্যাঁ একবারে নতুনের মতন হয়ে যেতেছে। এই কোনাটা দেন তো এটা, এই যে কোনাটা উল্টো কোনাটা, হ্যাঁ পরিষ্কার হয়ে আছে একদম। এখন এগুলো ফুট শুকায় খালি ফিটিং করে দিলেই হয়। আর আপনি যেটা করছেন একেবারে তো জিনিসটা 100 নতুনের মতন হয়েছে। এই কাজটা তো ভালোই হয়েছে। সেগুলো আগেরগুলো কি রইতে দিয়েছেন নাকি? জানালায় পেয়েছেন কল সারিয়া এটা ভালো, এটা ঘুরে এই সাইডটা রয়েছে মজা নিচের সাইডটা। ওই যে তুমি যেভাবে পরিষ্কার করতেছো এইভাবে তো কোনো এসি মিস্ত্রি পরিষ্কার করতো না, কারণ করে না, হ্যাঁ করে না, খালি বোলার টোলার মারিয়া নেটটা একটু পরিষ্কার করে দেয়, এই একটু বোলার মারিয়ে দেয়। তো এইটা তো করাতে তো নতুনের মতন হয়ে গেল। ময়লা তো কি পরিমাণ, মসজিদের তো এই কারণে ভালো করে মসজিদ দিকে দেখেন অবস্থাটা কি পরিমাণে ময়লাটা হয়েছে। এটা একটা নোংরা, এই যে নোংরা এগুলা ভিতরে আছে। এটা করার পরে এইরকম পরিষ্কার এইরকমভাবে পরিষ্কার